রহমানির রাহিম। সম্মানিত চরমোনাইয়ের পীর সাহেব, আপনাকে একটা কথা স্মরণ করে দিতে চাই। আগের দিনে পীর সাহেবগণ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দূরে থাকতেন, আর আপনারা ক্ষমতা লোভী, তাই আপনাদের কি বুঝতে পারছি না আপনারা আসল না ভণ্ড। দেখেন, মাত্র কয়েকদিন পূর্বে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচনের সময় আপনারা একজন অন্যজনের বিরুদ্ধে কাফের বলে ফতোয়াবাজি করার কথা শুনেছেন, ইসলামী দলগুলো একজোট করার কথায় ভিন্ন মত হওয়ায় একজন অন্যজনকে মুনাফেক বলতেও দ্বিধা করেন নাই। এটা কি আপনাদের ক্ষমতা লোভের জন্য করেছিলেন? এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয়। 1975 সাল প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পাবনা স্টেডিয়ামে মাঠে আসবেন। আমি মোহাম্মদ আব্দুল হান্নান সেদিন পাবনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সদরউদ্দিন সাহেবকে বলেছিলাম, আপনি এত ব্যস্ত কেন? প্রিন্সিপাল সাহেব জবাব দিয়েছিলেন, আমি প্রেসিডেন্ট সাহেবের ওখানে যাব। আমি বলেছিলাম, প্রেসিডেন্টের ওখানে যাওয়ার জন্য আপনার যে সমস্ত শর্ত আছে আপনি সেগুলো মেনে যাবেন তো? সেদিন উনি বলেছিলেন, বাবা তাহলে আমার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। সেদিন বলেছিলাম, আপনার মতো প্রিন্সিপালের মাদ্রাসা বন্ধ হওয়াই ভালো। কারণ হিসাবে বলেছিলাম, আপনার মাদ্রাসা থেকে প্রত্যেক বছরে কতজন কামেল পাস আলেম বের হয়? প্রিন্সিপাল সাহেব বলেছিলেন প্রায় 100 জন। বলেছিলাম, এই কামেল পাস ছেলেগুলো দেশ থেকে চলে যায় না দেশেই থাকে? উনি বলেছিলেন দেশে থাকে, বাইরে যায়, আমাদের সমাজের উন্নতি। আমি বলেছিলাম, এই সমস্ত ছেলেগুলো আমাদের দেশে থেকে আমাদের সমাজের উন্নতি কোথায়? যে মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা নিজেকে দিনের উপর পরিচালিত করে না, যে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা এলাকার মানুষকে দিনের উপর পরিচালিত করতে চেষ্টা করে না, সেই মাদ্রাসায় পড়ুয়া ছাত্র দিয়ে কি হবে? তাই প্রিন্সিপাল সাহেব, আপনাকে প্রেসিডেন্ট সাহেবের কাছে যাওয়ার আইন মেনে প্রেসিডেন্টের কাছে যেতে হবে। তাতে যদি আপনার যাওয়া না হয়, তাতে যদি আপনার মাদ্রাসা বন্ধ হয়ে যায়, তাই ভালো। কারণ আপনাদের পিছনে সরকারের কোটি কোটি টাকা খরচ হয়। এই টাকা দিয়ে সরকার কলকারখানা করাই ছেড়েও। চরমোনাইয়ের পীর সাহেব, আপনার পিতার আমল থেকে মাদ্রাসা চালু আছে, জানি না বর্তমানে মাদ্রাসা থেকে কতজন কামেল পাস ছাত্র বের হয়। বরিশালের বন্দর এলাকাতে ঘুরেছি, দেখেছি সেখানকার যে অবস্থা, মনে হয় না এই এলাকায় মাদ্রাসা পড়ুয়া কোনো ছাত্র আছে। এই বিষয়টা অবশ্যই আপনার জানা। আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে থাকেন তবে আপনাকে অবশ্যই সেই এলাকা ভ্রমণ করে ওই এলাকার মানুষকে দাওয়াত দেওয়া এবং দোয়া করা অত্যন্ত জরুরি ছিল। যেহেতু আল্লাহর বন্ধুদের দোয়ার বরকতে সেই এলাকার মানুষ সহ সমস্ত সৃষ্টি আল্লাহর রহমত ও বরকত লাভ করে। পাক ভারত এলাকায় আল্লাহর বন্ধুদের উপস্থিতির মাধ্যমেই, দিনের প্রচারের মাধ্যমেই আপনারা চরমোনাইয়ের পীর সাহেবের জন্ম। আর যে সকল পীরের আগমনের কারণে আপনারা পীর হয়েছেন, তাদের স্বভাব চরিত্র আপনাদের মধ্যে আদৌ আছে কি না, না থাকলে সেগুলো অর্জন করুন। আপনার মাদ্রাসার ছেলেদেরকে সেগুলো শিক্ষা দিন। মাদ্রাসার ছেলেরাও অন্যান্য মাদ্রাসার ছেলেদের মতো যেন না হয়।